আমাদের সমাজের সবচেয়ে বড় মিথ্যাগুলোর একটা হলো ছোট পরিবার সুখী পরিবার। ছোট পরিবার, সন্তান একটার বেশি দুইটা নয়, এরকম কথা আছে না ভাইরা আমার? আমাদের মুরব্বীদের যাদের 5টা 7টা করে সন্তান, খবর নিয়ে দেখেন যে তাদের ওই 5-7টা সন্তানের মধ্যে এমনি হুদা ছেড়ে দিলেও 2-1টা মানুষ হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। আর আপনার আছেই একটা, ওইটা যদি অমানুষ হয় তো শেষ আপনার অলে মলে, ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, মানুষের জন্ম এটা যে কোনো সমাজের জন্য ভালো, খারাপ কিছু না। মানুষ সম্পদ, মানুষ বোঝা না। চায়নার মতো দেশ, কোটি কোটি, চায়না জনসংখ্যা কত? 100 কোটি না, আরো বেশি, 100 কোটির উপরে। আচ্ছা 120 হোক, 150 কোটি হোক, যাই হোক, আমাদের চাইতে কত বেশি। সেই চায়নায় জন্ম নিয়ন্ত্রণ করতে 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 এখন এমন একটা পর্যায়ে আসছে, সরকার পাম্পট্টি দিয়ে, টাকা পয়সা দিয়ে পাবলিক আর মানুষের জন্মের হার বাড়াতে পারছে না। ক্রাইসিস শুরু হয়ে গেছে। বোধহয় মাসখানেক আগে সময় টিভির মতো একটা বাংলাদেশের নিউজ চ্যানেল, সেখানে একটা নিউজ দেখলাম, ইটালির সরকার কোনোভাবেই মানুষের জন্মের হার বাড়াতে পারছে না। বাচ্চা জন্ম নিলে মারে পুরস্কার, বাপের পুরস্কার, সন্তানের পুরস্কার, টাকা পয়সা, ভাতা, এটা সেটা, সুবিধা, বাচ্চা হোক, বাচ্চা আর হয় না। ভাইরা, কেন জানেন? বিবাহ বহির্ভূত সম্পর্ককে তারা বৈধ মনে করেছে, অ্যাপ্রিসিয়েট করেছে, যেন বিয়ের দরকার হয় না। আর বিবাহিত সম্পর্ক তো শুধু ভোগের ব্যাপার, এখানে বাচ্চা সংসারে ঝামেলা কেন যাবে? আর জন্ম নিয়ন্ত্রণ করতে করতে এই ক্রাইসিস শুরু হয়ে গেছে। প্রেডিকশন বলছে আমাদের দেশেও মানুষের জন্মের হার কমতে কমতে যেই লেভেলে আছে, এটা আরো 10-15 বছর পরে এমন একটা লেভেলে যাবে যে আমাদের সংকট শুরু হয়ে যাবে। আমরা বলি ছোট একটা দেশ, 18-20 কোটি মানুষ, মানুষের মাথা মানুষে খায়, যদি জন্ম নিয়ন্ত্রণ না করি কেমনে চলতে পারবো? মনে রাখবেন, জন্ম নিয়ন্ত্রণ অথবা বিবাহ বহির্ভূত সম্পর্ক, এগুলো চরম পর্যায়ে করতে করতে একটা সমাজের ভিতরে মানব সভ্যতা হুমকির মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের উপরে পাল্লা দিতে গেলে গোল্লা যাওয়া লাগবে।